বাংলার বাড়ি প্রকল্পের কাউকে টাকা না দেওয়ার অনুরোধ করলেন কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং। নিজের বাড়ির টাকা নিজেই খরচ করার কথা বললেন তিনি। সমস্যা তৈরি হলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার কথাও বললেন। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকের আলোগ্রাম পঞ্চায়েতের এক অনুষ্ঠানে এসে মহকুমা শাসক কথা বলেন। এদিন ওই পঞ্চায়েতে বাংলা বাড়ি প্রকল্পের এলাকায় ৮৪ জনকে মুখ্যমন্ত্রী শংসাপত্র দেওয়া হয়, যাদের ইতিমধ্যেই প্রকল্পে ৬০,০০০ টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও পঞ্চায়েতে একটি সোলার প্যানেলের উদ্বোধন করেন মহকুমা শাসক। উপস্থিত ছিলেন কান্দির মহকুমা শাসক উৎকর্ষ সিং, ভরতপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দাওয়া শেরপা, ভরতপুর থানার ওসি সুরাজ সরকার, আলোগ্রাম পঞ্চায়েত প্রধান জাহিরুল শেখ, উপপ্রধান বুদ্ধদেব প্রধান, ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সালমা সুলতানা, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ সহ আলোগ্রাম পঞ্চায়েতের সকল সদস্যগণ ও অগণিত সাধারণ মানুষ। মহকুমা শাসক বলেন, বাংলার বাড়ি প্রকল্পে যারা টাকা পেয়েছেন তারা দ্রুত ঘর তৈরি করতে শুরু করে দিন। এর জন্য কাউকে কোনো রকম টাকা পয়সা দেবেন না, নিজের বাড়ি নিজে খরচ করবেন। সমস্যায় পড়লে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আগামী জানুয়ারি ১১ তারিখ থেকে যারা টাকা পেয়েছেন তাদের বাড়ির আবার সার্ভে করা হবে। যাদের বাড়ি লিন্টন পর্যন্ত পৌঁছে যাবে তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন। আজকে এখানে আলুগ্রাম গ্রাম পঞ্চায়েতে উদ্যোগে এখানে উপস্থিত আছেন বিডিও সাহেব বা প্রধান বা সভাপতি ম্যাডাম। ওর উদ্যোগে আমি একটা উদ্বোধন করেছি সোলার রুফটপ প্যানেল। এটা কান্দি সাব ডিভিশনে প্রথম সোলার রুফটপ প্যানেল আছে। এটা গ্রিড থেকে কানেক্টেড আছে, তো যে এক্সেস যে ইলেকট্রিসিটি হবে ওটা গ্রিডকে বিক্রি করা দিয়ে যাবে। এটা খুবই ভালো প্রকল্প আছে, আশা করি সবাই এরকম এটাকে রেপ্লিকেট করবেন। প্রশাসনিকভাবে এই প্রচেষ্টা বজায় থাকবে, প্রশাসনিকভাবে আরও পঞ্চায়েত কিংবা পাবলিক নেওয়ার জন্য বলবেন। हाँ, प्रशासन भावे আমি সবাইকে অনুরোধ করব এরকম সোলার রুফটপ সবাইকে রেপ্লিকেট করতে হবে। গভর্নমেন্ট বিল্ডিংতে সবাই যদি এরকম রুফটপ করে তাহলে প্রশাসনে একটু বিজলি খরচা নামবে, ইলেকট্রিক বিল যেটা সে সাশ্রয় হতে পারে। আর আবাস যোজনায় আজকে টোটাল কান্দি সাব ডিভিশনে কত উপভোক্তা ঘর পাচ্ছে? আজকে টোটাল 84 জন স্যাংশন লিস্টে ওনার টাকা ঢুকেছে। স্যাংশন লিস্ট থেকে 84 জনকে আজ আলুগ্রাম গ্রাম পঞ্চায়েত থেকে 84 জন টাকা পেয়েছেন, ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়েছেন। আর নেক্সট ইনস্টলমেন্ট যদি আবার জানুয়ারিতে ঢুকবে আশা করি। ঠিক আছে, এদের কতদিনের মধ্যে এই টাকা খরচ করতে হবে এবং আগামী দ্বিতীয় যে কিস্তি সেটা কতদিনের মধ্যে দিতে পারবেন? ওটা কিছু নির্ধারিত নেই, এটা বিডিও সাহেব বলতে পারবেন। যদি লিন্টেন লেভেল বাড়ি তৈরি হয়ে যায় তাহলে সেকেন্ড ইনস্টলমেন্ট ঢুকে যাবে।